হ্যাঁ রীতিমতো ফিল্মি কায়দায় দিনে দুপুরে গাড়ি চেপে এসে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটালো মুখ ঢাকা দুষ্কৃতীরা। ব্যাংকের এক কর্মীকে গুলি করে বোমা ফাটিয়ে চম্পট দিল 7-8 জনের দুষ্কৃতী দল। মালদার গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে সেই ডাকাতির ঘটনা সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। দিনে দুপুরে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে ডাকাতি। গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার, পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের। আহতকে গাজলের স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যাচ্ছে 7 থেকে 8 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকে ঢোকে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা। দুষ্কৃতীর পিছু নিয়েছেন পুলিশ। জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল, বয়স 35 বছর, বাড়ি শিক্ষক পল্লী এলাকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন গাজল থানার পুলিশ। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, এবি নিউজ বাংলা। হঠাৎ করে 4-5 জন 7 জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকালো এরকম বলছে, হিন্দি আধো হিন্দি বলছে ক্যাশ নিকালো। তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিল। এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল্ট থেকে মানে ভোল্টের তো আবার একটা চাবি থাকে, বলছে চাবি দিজিয়ে। তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল। চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে, তখন এখন তো অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠল। আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল। আর আমার কাছে গুলি ধরেই আছে না, এই সামনে ধরে দিয়েছে, মুখ বন্ধ। হ্যাঁ মুখ বন্ধ। তারপর আহত হয়ে গেলেন? কোথায় লেগেছে গুলি? পেটে গুলি লেগেছে। হ্যাঁ পেটে গুলি লেগেছে, ও তো চিৎকার করছে। তা আমি আর করতে পারছি না, আমি কি করবো আমি টের পাচ্ছি না, বুঝতে পারছি না আমি কি করবো। যার গুলি লেগেছে উনি কি পদে আছে? উনি অ্যাকাউন্টেন্ট। ক্ষীরোদ মণ্ডল। ওনাকে কোথায় পাঠানো হয়েছে? ওনাকে মালদা মেডিকেল হসপিটাল, আগে গাজল নিয়ে গেছে, গাজল হসপিটাল, ওখান থেকে রেফার করে দিয়েছে মালদা মেডিকেল হসপিটাল। পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপর পুলিশ এসে তো তদন্ত করে পুলিশ চলে গেল। তাও কত টাকা মোটামুটি নিয়ে গেছে আনুমানিক? মোটামুটি প্রায় 6 লাখ টাকা। প্রায় 6 লাখ টাকা। প্রায় 6 লাখ টাকা। কি মনে হচ্ছে গতকালকে আরো টাকা বেশি ছিল? বা গতকালকে তো আমাদের টাকা বেশি ছিল, ক্যাশগুলো আমাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে আমাদের হেড অফিসে। আচ্ছা, কেমন উত্তেজনা কেমন বাইরের উত্তেজনা এখন কেমন? প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, অনেক লোক ছিল। কিন্তু এই যে টাকাগুলো জমা কারা দিত? সাধারণ পাবলিক স্যার। পাবলিকের টাকা? হ্যাঁ পাবলিক। কি নাম আপনার? আমার নাম অনিতা সরকার। কি পদে আছেন? আমি হচ্ছে এসএসজি সুপারভাইজার। এসএসজি সুপারভাইজার। সম্পর্ক পশ্চিমবঙ্গে দেখাশোনা করি। আচ্ছা, ঠিক আছে। আছি সেকশনে ঠিক ওই দুটো মানে আড়াইটার আশপাশে আর কি, টাইমটা দেখিনি। একটা বোলেরো সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো, এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রিভলভার নিয়ে এসে ঢুকে গেল। আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো, মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে, দুজনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি। উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধসানো হচ্ছে। চাবিটা না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ ট্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচের সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিয়ে চলে গেল। ওই 7,000 টাকার মতো এখানে ছিল। ব্যাংক থেকে কত টাকা নিল? ব্যাংক থেকে মোটামুটি ওই মানে কতটা একবার বলবো, মোটামুটি ওই 3-4-এর মধ্যেই হবে। এখন ফাইনালি হিসাব হয়নি। 3-4 লাখ। আচ্ছা, কয় রাউন্ড ফায়ার করেছে বা কি? উপরে গুলি লেগেছে, সেটা হচ্ছে 1 রাউন্ড ওখানে পিস্তল ফায়ার করেছে। আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল, বোমাটা বাস্ট করে বেরিয়ে কোন দিকে গেছে। মানে তারা কি কোনো ধরা পড়েছে বা কিছু এখনো পর্যন্ত জানেন না? এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। কি মনে হচ্ছে সেটা গেছে তোমার ওই পাকুয়া রাস্তায় আছে। পাকুয়া রাস্তা। কি মনে হচ্ছে তারা চলে কি বা বহিরাগত বা লোকাল বা কিছু? আসলে ওদের তো মুখ তো মাস্ক দিয়ে ঢাকা ছিল, তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি লোকাল ছিল কি ইয়ে ছিল, কিন্তু ওদের ভাষা
ভাষাতে মনে হলো না যে ওরা বিহারি, মানে মানে ইয়ে ভাষী, হিন্দি ভাষী না? হিন্দি ভাষী মনে হলো না। আর ওরা মোটামুটি 7 থেকে 8 জন ছিল টোটাল। টোটাল। আপনার নাম? আমার নাম স্বপন কুমার। পুলিশ করেন আপনি? আমি এই কোম্পানি ব্যাংকে চাকরি। পুলিশ এসেছিল? আর পুলিশ এসেছিল, কি বললো? পুলিশ এসে ওনারা এসে ঢুকলেন, তারপরে খবর পেলেন যে ওই তোমার কদমতলায় নাকি এই বলে আর কি বেড়ে গেল যে ওই আসছি আমরা, এইভাবে বলে। আপনার নাম কি বললেন? আমার নাম স্বপন কুমার। কি করেন আপনি? আমি সেলস সেকশনে আছি।